আমি সুজিতে পানি দিলাম, পানি দিয়ে এইভাবে পানিটা মাখিয়ে নিচ্ছি সুজিতে। খুব ভালো করে মাখাতে হবে বন্ধুরা। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। সুজিটা আমার খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার আমি একটা চুবড়ির সাহায্যে সুজিটাকে চেলে নেব এইভাবে। একটা হাঁড়ির মধ্যে পানি দিয়েছি বন্ধুরা, যে পানিটা আমার ফুটছে। একটা বাটি নিয়েছি এমন, আর সুজিটাকে আমি চেলে রেখেছি। এইভাবে কিছুটা সুজি দিলাম, আর নারকেলের ছাইটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। বাটিটা আমি আস্তে 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 তুলে নেব। বাটিটা বন্ধুরা আমার গরম হয়ে গিয়েছে। বাটিটা আমি তুলে নিলাম। এই পিঠেটা আমার একটু ভেঙে গেল, বাকিটা এইভাবেই আমি আবার বানাবো। এই যে এইভাবে করে দিয়েছি বন্ধুরা। এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। আমি ঢেকে দিয়েছিলাম। ভাপা পিঠে কিনা আমার ভেপে গিয়েছে, হয়ে গিয়েছে। এবার আমি এই খুন্তিটার সাহায্যে তুলে নেব। সুজির ভাপা পিঠে কিনা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এই তুলে নিয়েই বাসনটার মধ্যে রেখেছি। আবার এইভাবে ভাপতে দিয়েছি। এই দুটো আমার সুজির, আর এইটা ময়দার ভাপা পিঠে আমি বানাচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে সুজির ভাপা পিঠে বানাবেন, ছোট বড় সকলে খুশি। আমার ভাপা পিঠে কিনা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। আমার সুজির ভাপা পিঠে পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।